যুগে যুগে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে নানা রূপে ধরাধামে আবির্ভূত হয়েছেন নারায়ণ। দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে জন্ম নেন তিনি। দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হলেন পুরীতে। কিভাবে কৃষ্ণ থেকে জগন্নাথ হয়ে উঠলেন তিনি, আজকের এই ভিডিওতে সে বিষয়টাই আপনাদেরকে বলবো। তাই ভিডিও পুরোটা দেখবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। কুরুক্ষেত্রের যুদ্ধের অনেকদিন পর একদিন শ্রীকৃষ্ণ দ্বারকায় একটি গাছের নিচে বসেছিলেন। সেই সময় তার রাঙা চরণ দেখে পাখি ভেবে ভুল করে বান মারে জরা নামে এক শবর। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে দ্বারকায় ছুটে আসেন পঞ্চপাণ্ডব। তার মৃতদেহ সৎকারের পর অর্জুন দেখেন যে গোটা দেহটা পুড়লেও নাভি পুড়ছে না। তখন দৈববাণী হয়, ইনি সেই পরম ব্রহ্ম, একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রেই ওর অনন্ত শয়ন। অর্জুন তাই করলেন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলা ওই নাভি লক্ষ্য করে পার ধরে ছুটে এলেন ওই শবর। এইভাবে দ্বারকা থেকে পুরী পর্যন্ত আসার পর সেখানে শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখেন শবর। তাকে স্বপ্নে কৃষ্ণ বলেন, কাল ভোরে আমাকে তুলে নে, এখান থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। সেই থেকেই নীলমাধব রূপে তিনি পূজিত হয়ে রয়েছেন শবরদের কাছে। বহুকাল এইভাবে কেটে যায়। কলিঙ্গ রাজা তখন মহারাজা ইন্দ্রদুম্ন। বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন, কিন্তু সেই মন্দিরে তখন কোনো বিগ্রহ নেই। একদিন তিনি জানতে পারেন বিষ্ণুরই এক রূপ নীলমাধবের কথা। অমনি চারদিকে লোক পাঠান রাজা। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন। তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এলেন শবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর বিদ্যাপতি দেখেন রোজ সকালে শবরাজ কোথাও যান। স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান বিশ্ব বসু। দৈববাণী নীলমাধবের সন্ধান পেয়ে তাকে দর্শন করার জেদ করেন বিদ্যাপতি। প্রথমে শবরাজ রাজি না হলেও পরে তিনি শর্ত দেন যে জঙ্গলের মধ্যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে বিদ্যাপতিকে নিয়ে যাবেন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় গোটা পথে সর্ষের দানা ছড়াতে থাকলেন বিদ্যাপতি। যথাস্থানে পৌঁছে নীলমাধবের দর্শন পেয়ে তিনি বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে পুজোয় বসেন। তখনই দৈববাণী হয়, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই। ইষ্টদেবতাকে হারাবার আশঙ্কায় ভীষণ রেগে গিয়ে বিদ্যাপতিকে বন্দী করেন শবররাজ। কিন্তু কন্যা ললিতার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাইকে মুক্ত করতে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদুম্ন তখনই জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু নীলমাধব কোথায়? আটক হলেন শবররাজ। তখনই দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ, সেই কাঠ দিয়ে বানাতে হবে বিগ্রহ। সমুদ্রে কাঠ ভেসে এলেও হাজার হাজার হাতি, ঘোড়া, সেপাই, লস্কর দিয়েও সমুদ্র থেকে কাঠ তোলা গেল না। শেষে কাঠের এক দিক ধরলেন শবররাজ, আর এক দিক ধরলেন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি, আর সেই কাঠ সমুদ্র থেকে তোলা গেল। মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি দিয়ে সব ভেঙে যায়। তাহলে উপায়, মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই গড়বেন মূর্তি, তবে শর্ত একটাই, 21 দিন পর্যন্ত দরজা খুললে কিন্তু মূর্তি অসম্পূর্ণ থাকবে। শুরু হলো কাজ। ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাটকাটার শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখেন রুদ্ধদ্বার একেবারে যে কক্ষ সেটা নিস্তব্ধ। রানী মহারাজকে বিষয়টা বলতেই ইন্দ্রদুম্ন সেই দরজা খুলে ফেলেন। ভিতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে রয়েছে 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়েন রাজা। তখন তাকে স্বপ্নে জগন্নাথ বলেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই শ্রীকৃষ্ণ জগন্নাথ দেবের মূর্তিরূপে যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছেন।
ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন, সঙ্গে রাখবেন, ভালোবাসা দেবেন। ফলো ফর মোর।